বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম ফুরকান কুরেশি। আর আজ আপনারা মহাবিশ্বের রহস্য সিরিজের গ্র্যান্ড ফাইনালে দেখতে যাচ্ছেন, সিরিজের লাস্ট এপিসোড। আর হ্যাঁ, নিশ্চয়ই এটা আমি খুব ভালোভাবেই জানি যে এই সিরিজটাকে আপনাদের মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। আর যার কারণে আজ আমি এই সিরিজটাকে শেষ নয়, বরং ওপেন এন্ডেড রেখে দিচ্ছি। যার অর্থ হলো এটা যে ইনশাল্লাহ সিরিজ তো আজ সম্পূর্ণ হয়ে যাবে, কনক্লুড হয়ে যাবে, কিন্তু যখনই আমার কাছে এই মহাবিশ্বের সিক্রেটস অথবা ডিপ স্পেস অথবা পোর্টালস আর কোরআনকে নিয়ে দারুণ কোনো টপিক যদি এসে যায়, তাহলে ইনশাল্লাহ সেই সাবজেক্ট নিয়ে নতুন এক ভিডিও তৈরি হয়ে এই সিরিজের নতুন একটা এপিসোড হিসেবে রিলিজ হয়ে যাবে। এইভাবে আমাদের মহাবিশ্বের সিক্রেটস জানার সফরও জারি থাকবে। আর এখন ইনশাল্লাহ আমরা টাইম ট্রাভেল সিরিজটাকে আরও একবার সেই জমানা থেকে শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা টাইম ট্রাভেল সিরিজের লাস্ট এপিসোডে গিয়েছিলাম, অর্থাৎ সুলাইমান আলাইহিসসালামের জমানা থেকে। তো চলুন শুরু করি আমরা আজ দ্য সিক্রেটস অব দ্য ইউনিভার্স সিরিজের গ্র্যান্ড ফাইনালে, যেটাকে আমি আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আধ ঘন্টার পরিবর্তে প্রায় 1 ঘন্টার করে দিয়েছি। ওকে, আজ আমি আরও একবার অ্যাজিউম করছি, এক তো আপনারা আগের এপিসোডস দেখে রেখেছেন, যাতে করে আজ আমি যেসব নতুন বিষয় শেয়ার করতে যাচ্ছি আপনাদের কাছে সেসবের কনটেক্সট, কোন প্রসঙ্গে কোন কথা হচ্ছে সেসব অতি অবশ্যই জানা থাকে। আর দ্বিতীয়টা হলো আপনাদের যেন সূরা কাহাফের বেসিক নলেজ অতি অবশ্যই থাকে, কারণ আজ ইয়াজুজ ও মাজুজের বিষয়েও কিছু খুবই ইউনিক বিষয় জানাতে যাচ্ছি, যেগুলো হয়তো আপনারা এর আগে কখনোই শোনেননি। আর তৃতীয়টা আমি এটা অ্যাজিউম করছি যেন আপনাদের মনে মহান আল্লাহর সৃষ্টি করা এই আজিমুসান মহাবিশ্বের প্রতি এক গভীর ভালোবাসাও থাকে, কারণ আজকের ডিসকাস হতে যাওয়া সমস্ত বিষয়, পোর্টালস আর কায়নাত আর ওয়ার্ম হোলস আর যত সব আশ্চর্যজনক বিষয় আর আজব বিষয়গুলো আমি শুরু করতে যাচ্ছি আগের এপিসোডের বাকি থেকে যাওয়া পানি আর মাছকে নিয়ে ইনফরমেশন। যেমনটা আমি বলেও ছিলাম যে যদি কোনো এক্সাম্পল বাকি থেকে যায়, আমি তা পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ অতি অবশ্যই কভার করব। আর সেই এক্সাম্পলসগুলোর মধ্যে একটা এক্সাম্পল হলো হযরত ঈসা আলাইহিসসালাম, পানি আর মাছের। আর এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা আপনাদেরকে খুব মন দিয়ে শুনতে হবে। এক রাত নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখলেন যে খানা কাবার কাছে গন্ধমি রঙওয়ালা এক খুবই সুন্দর ব্যক্তি তওয়াফ করছে। সে তার 2 হাত 2 ব্যক্তির কাঁধে রেখেছে আর তার চুল থেকে পানি টপকাচ্ছে, যেটাকে সে বারবার পরিষ্কার করছে। আর নবী আলাইহিসসালামকে জানানো হলো যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হযরত ঈসা আলাইহিসসালাম। ওকে, এই ইনফরমেশন বুখারী 2 ভিন্ন ভিন্ন হাদিসে আছে, কিন্তু এখন আমি আপনাদেরকে বুখারী, মুসলিম, সুনান আবু দাউদ আর মুসনাদে আহমদ থেকে ভিন্ন ভিন্ন 4টে বড় হাদিস থেকে একটা খুবই অসম ইনফরমেশন এক্সট্রাক্ট করে আপনাদেরকে বলছি। খুব মন দিয়ে শুনবেন। যে একটা তো হলো হযরত ঈসা আলাইহিসসালামের চুল থেকে পানি বয়ে যাচ্ছিল, দ্বিতীয়টা হলো তার চুল থেকে পানি টপকাচ্ছিল, তৃতীয় তার চুল ভিজে বলে মনে হচ্ছিল কিন্তু তা ভিজে ছিল না। এমনকি মুসনাদে আহমদের হাদিসে এই শব্দটা পর্যন্ত আছে যে পানির আর্দ্রতা তার চুলের নিকট পর্যন্তও পৌঁছাতে পারেনি। এটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আগিয়ে চলুন। মুসনাদে আহমদের হাদিস অনুযায়ী যখন ঈসা আলাইহিসসালাম দ্বিতীয়বার ফিরে আসবেন, তো তখন তিনি সম্পদ পানির মতো বইয়ে দেবেন। কিন্তু যে ইনফরমেশন আসলেই খুবই অসাম, সেটা হলো তিনি আলাইহিসসালামের স্বপ্নে থাকা অন্য এক ব্যক্তি। বিষয়টা এরূপ যে যে স্বপ্নে নবী আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে দেখেছিলেন, তাতে তিনি সাডেনলি স্বপ্নে দেখলেন যে তার স্বপ্নে ঈসা ছাড়াও অন্য আরও এক ব্যক্তি আছে, লাল রঙের, মোটা শরীরের, কোঁচকানো চুল, আর তার ডান চোখটা এমন যেন কোনো বড় একটা আঙ্গুর। সেই লোকটা লুকিয়ে লুকিয়ে হযরত ঈসা আলাইহিসসালামকে অবজার্ভ করে যাচ্ছিল। আর নবী পাক আলাইহিসসালামকে কথা বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, এই হলো দাজ্জাল। এখন খুব মন দিয়ে শুনুন। মুসনাদে আহমদের হাদিস যে যখন দাজ্জাল আসবে, তখন তার 2 চোখের মাঝে কাফের লেখা থাকবে। তাছাড়াও সে প্রত্যেক ঘাট, প্রত্যেক পানিতে নামবে, আর তার সাথে
পানির দুটো নহর থাকবে, নদী। আমি আপনাদেরকে হাদিসের আলফাজ অ্যাজ ইট ইজ শোনাচ্ছি। তার সাথে দুটো নহর থাকবে, যার বাস্তবতা নবী আলাইহিসসালাম বলছেন যে সেই দুই নহরের বাস্তবতা হকিকত দাজ্জালের থেকে বেশি আমি জানি। দাজ্জাল সেই দুই নহরের একটাকে জান্নাত বলে পরিচয় দেবে, আর দ্বিতীয় নহরকে জাহান্নাম। আর যেই সে হজরত ঈসা আলাইহিসসালামকে দেখবে, তো সে এমন হয়ে যাবে যেমনটা পানিতে লবণ ঘুলে যেতে থাকে, সে পানির মতো ঘুলে যেতে শুরু করবে। আর হাদিসে আসছে যে সেই সময়, অর্থাৎ যখন সে ঘুলে যেতে থাকবে, তখন যদি ঈসা আলাইহিসসালাম তাকে ছেড়েও দেন, তখন সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু স্টিল ঈসা আলাইহিসসালাম তাকে হত্যা করবেন, আর মানুষ দাজ্জালের রক্তও দেখতে পাবে। এই সমস্ত ইনফরমেশন একবার অ্যানালাইজ করুন। ঈসা আলাইহিসসালামের চুল থেকে পানি পড়ছে, টপকাচ্ছে, বয়ে যাচ্ছে, যদিও তার চুল বহু দূর পর্যন্ত ভিজে নয়। দাজ্জাল তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, আর সে এই দুনিয়ার সমস্ত পানিতে নামবে, আর নিজের সাথেও সে দুটো পানি রাখবে, যে দুটোকে সে জান্নাত আর জাহান্নাম বলে। আর যখন সেই দুজনের অর্থাৎ ঈসা আলাইহিসসালাম আর দাজ্জালের সাক্ষাৎ হবে, তো তখন দাজ্জাল নিজেও এমন হয়ে যাবে যেমনটা লবণ পানিতে ঘুলে যেতে থাকে। ইউসি, দাজ্জাল সর্ব অবস্থায় ঈসা আলাইহিসসালামকে কপি করতে চায়, কারণ ঈসা আলাইহিসসালামের বিষয়টা খুব স্পেশাল। একটা তো হলো তাকে আবারও ফিরে আসতে হবে, আর তখন দাজ্জালও আসবে, আর তাকে এসে ঈসা আলাইহিসসালামের মতোই নিজেকে মসিহা বলে ক্লেম করতে হবে। কিন্তু ঈসা আলাইহিসসালামের বিষয়টা দাজ্জালের থেকেও বেশি স্পেশাল, কারণ যখন তার জন্ম হয়, খুব ইম্পর্ট্যান্ট হাদিস, নবী আলাইহিসসালাম বলেছেন যে যখনই কোনো বাচ্চার জন্ম হয়, তো তখন শয়তান নিজের দুই আঙুল দিয়ে তাকে টাচ করে, যার কারণে প্রত্যেক বাচ্চা কেঁদে ওঠে। কিন্তু শয়তান যখন ঈসা আলাইহিসসালামকে টাচ করার প্রচেষ্টা করল, তো তখন তাদের দুজনের মাঝে একটা পর্দা মজুদ ছিল, আর শয়তান সেই পর্দাটাকেই টাচ করে নিয়েছিল। ফাতাআনা ফিল হিজাব, সে পর্দাতেই আঙুল লাগিয়ে ফিরে গিয়েছিল। ইট অ্যাপিয়ার্স যে মহান আল্লাহ শুরু থেকেই ঈসা আলাইহিসসালামকে একটা স্পেশাল প্রোটেকশনের মধ্যে রেখেছিলেন। তার চারদিকে কোনো এক প্রকারের কোনো একটা পর্দা ছিল, যেটার মধ্যে তিনি ছিলেন। আর কেন? কারণ তাকে জীবিত অবস্থায় আসমানে তোলার কথা ছিল, তাকে জীবন্ত শরীরের সাথেই আসমানের দিকে সফর করতে হবে, আর পরবর্তী 2000 বছর পর্যন্ত জীবিত থাকতে হবে। ইট অ্যাপিয়ার্স যে আল্লাহ শুরু থেকেই তাকে এমন কোনো একটা প্রোটেক্টিভ হিজাব অথবা কোনো একটা প্রোটেক্টিভ পর্দার ভিতরে রেখেছেন, যা কোনো এক প্রকারের পানিতে পূর্ণ, আর যা তাকে আসমানের দিকে সংঘটিত হওয়া সফর, আর আসমান থেকে নেমে আসার সফর, আর 2000 বছর পর্যন্ত লম্বা হায়াতকালীন জীবিত রাখে। কী পানি দিয়ে কেউ জানে না, কারণ সেই পানি H2O হতে পারে না। ইট মাইট বি আবে হায়াত ফর অল উই নো, কিন্তু তা H2 হতে পারে না। নবী আলাইহিসসালাম বলেছিলেন যে তার চুল বহু দূর পর্যন্ত ভিজে থাকবে না, কিন্তু তা সত্ত্বেও মতির মতো চমকাতে থাকা পানি তার চুল থেকে পড়তে থাকবে। ইট অ্যাপিয়ার্স যে তিনি কোনো প্রোটেক্টিভ লেয়ারের মধ্যে আছেন, যা কোনো পানি দিয়ে পূর্ণ হয়ে আছে, যা তাকে এই সমস্ত আনন্যাচারাল ইভেন্টসের মাঝে জীবিত রেখেছে। এ বিষয়টা আপনারা খুব ভালোভাবেই জানেন যে মানুষের জীবনও কোন এক স্পেশাল পানির মধ্যেই লালিত পালিত হতে থাকে। মাতৃগর্ভেও ভ্রূণ এক পানির মধ্যেই থাকে, এক বিশেষ প্রকারের পানির মধ্যে, যা সেই ফিটাসকে জীবিত রাখে। এটা স্রেফ একটা এক্সাম্পল। আর ঈসা আলাইহিসসালামের সেই প্রোটেক্টিভ লেয়ারকেও পরবর্তীতে দাজ্জাল কপি করতে চাইবে, যাতে করে সেও একটা সিকিউরিটি হাসিল করতে পারে, যাতে করে সেও আসমানের দিকে সফর করতে পারে, পানিতে পূর্ণ সেই রাস্তাকে কাজে লাগিয়ে, যে রাস্তা দিয়ে ঈসা আলাইহিসসালাম আসমানের দিকে গিয়েছেন, আবার হয়তো সেই রাস্তা দিয়ে ফিরে আসবেন। এই জন্যই তো সে লুকিয়ে লুকিয়ে ঈসা আলাইহিসসালামকে অবজার্ভ করে যাচ্ছিল। এই জন্যই হয়তো সে নিজের কাছে পানির দুটো নহর রাখবে, যে দুটোকে সে জান্নাত আর জাহান্নাম বলবে। এই জন্যই সে ঈসা আলাইহিসসালামকে দেখে লুতের স্থানে পানিতে ঘুলে যেতে শুরু করবে, কারণ ইট অ্যাপিয়ার্স এমনটা মনে হচ্ছে যে সেই সময় সে এমন কোনো একটা প্রোটেক্টিভ রাস্তায় প্রবেশ করার চেষ্টা করছে, যে রাস্তা পানিতে পূর্ণ থাকবে, বাট ইট ওন্ট ওয়ার্ক ফর হিম। পানিতে পূর্ণ সেই লেয়ারের হেফাজত, যেটাকে ঈসা আলাইহিস সালামের জন্মের সময় শয়তান পোক পর্যন্ত করতে পারেনি,
যেটাকে ক্রস করে শয়তান ঈসা আলাইহিসসালামকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। এই প্রোটেক্টিভ লেয়ার স্রেফ অ্যান্ড স্রেফ ঈসা আলাইহিসসালামের জন্য নির্ধারিত। এ কারণেই ইট ওন্ট ওয়ার্ক ফর দাজ্জাল। আর এজন্যই সে ওই পানিতে, সেই পানির ক্ষমতাকে সহ্য করতে না পেরে সেই পানিতে এমনভাবে ঘুলে যেতে শুরু করবে যেমন লবণ ঘুলে যায়। এই লবণের কথাটাও খুবই ইম্পর্ট্যান্ট, এতে আমি আবারও ফিরে আসব। ঈসা আলাইহিসসালামের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেটাই হবে দাজ্জালের ডেসপারেট পদক্ষেপ, কিন্তু তার সেই প্রচেষ্টাও ফেল হয়ে যাবে, কারণ দাজ্জাল সেই রাস্তাতে, সেই পানিতে, সেই পোর্টালে সারভাইভ করতেই পারবে না। আর এজন্যই নবী আলাইহিসসালাম বলেছেন যে যদি ঈসা আলাইহিসসালাম তখন তাকে ছেড়েও দেন, তখনও সে নিজের মওত নিজেই মরে যাবে, কিন্তু তা সত্ত্বেও ঈসা আলাইহিসসালাম তাকে হত্যা করে দেবেন এমনভাবে যে লোকেরা তার রক্ত পর্যন্ত দেখতে পাবে। এই জন্যই নবী আলাইহিসসালাম বলেছিলেন যে তার কাছে যে দুটো নহর আছে, সে দুটো আসলে তো নদী, সে দুটো আছে তো দাজ্জালের কাছে, কিন্তু সে দুটো রিয়ালিটি দাজ্জালের থেকে বেশি আমি জানি। তার কাছে সে দুটো নহর আছে তো ঠিকই, কিন্তু সে জানে না সে দুটো এক্স্যাক্টলি কীভাবে কাজ করে। এজন্য সে ওই নহরগুলো, সেই পানিগুলোর বিষয়ে কনফিউজড হয়ে যাবে, আর যেটাকে সে জান্নাত বলে মনে করবে সেটা আসলে হবে জাহান্নাম, আর যেটাকে সে জাহান্নাম বলে মনে করবে সেটা আসলে হবে জান্নাত। সে ওই সব রাস্তা, সেই সব পানি, সেই প্রোটেকশনকে হাসিল করতে চাইবে যা হজরত ঈসা আলাইহিসসালাম পেয়েছিলেন, কারণ হজরত ঈসা আলাইহিসসালামের কেস খুবই স্পেশাল। তিনি আজও জীবিত, গত 2000 বছর ধরে জীবিত। আর দাজ্জাল শয়তানের কুইভারে মজুদ থাকা সবচেয়ে বড় তীরগুলোর মধ্যে একটা তীর। আর একটু ভাবুন যে শয়তান আদম আলাইহিসসালামকে কোন জিনিস দিয়ে ফ্যাসিনেট করার প্রচেষ্টা করেছিল, অ্যান্টাইস করার চেষ্টা করেছিল, এক লম্বা হায়াত দিয়ে, এক অনন্ত জীবন দিয়ে। নো ওয়ান্ডার যে দাজ্জাল এক লম্বা হায়াত সহ হজরত ঈসা আলাইহিসসালামকেও কপি করতে চাইবে। সে নিজেকে একজন মসিহা বলাতে চাইবে। হি ওয়ান্টস টু বি এ ক্রাইস্ট উইথ অ্যান ইটার্নাল লাইফ। আপনাদেরকে আশ্চর্যজনক আরও একটা কথা বলি। আপনারা সবাই ইবনে সাইয়াদের কথা জানেন। ও ছিল সেই ছেলে যে মদিনাতে বাস করত, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সাইয়াদকে নিয়ে ডাউটফুল ছিলেন। একটা সন্দেহ ছিল যে শেষ পর্যন্ত ও দাজ্জাল নয় তো, কারণ তার কাজকর্ম ছিল খুবই অদ্ভুত। ইবনে সাইয়াদ ঘুমন্ত অবস্থায় কথা শুনে নিতে পারত। সে বিড়বিড় করতে থাকতো, অদ্ভুত নিজের সাথেই কথা বলতে থাকতো। এমনকি নবী আলাইহিসসালাম, আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন এই তিনজনেই কোনো গলি দিয়ে একসাথে অতিবাহিত হচ্ছিলেন। এখন ইমাজিন করুন যে তৎকালীন সময়ে, বরং কিয়ামত পর্যন্ত সময়ের মধ্যে, তিনজন সবচেয়ে এলিট মানুষ যখন তারা মদিনার কোনো গলি দিয়ে যান, তখন মদিনার সেই গলির সমস্ত বাচ্চা এদিক ওদিক ছুটে লুকিয়ে পড়ে, বাট নট ইবনে সাইয়াদ। সে সেখানেই দাঁড়িয়ে থাকে, নবী আলাইহিসসালামকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। তিনি তাকে প্রশ্ন করলেন যে ইবনে সাইয়াদ, আমি কে? তো সামনে থেকে সেও এক্স্যাক্টলি সেই একই প্রশ্ন করে যে মোহাম্মদ, আপনি বলুন আমি কে? একবার সে খেজুর বাগানের মাঝে শুয়েছিল, বিড়বিড় করছিল, নিজের সাথেই নিজে কথা বলছিল। তো নবী আলাইহিসসালাম খেজুর গাছের আড়ালে লুকিয়ে তাকে অবজার্ভ করতে থাকলেন, তাকে দেখতে থাকলেন যে সে শেষ পর্যন্ত কোন কথা বলছে। হঠাৎ করেই তার মা বলে উঠল যে সাফ, ওঠো। সাফ ইবনে সাইয়াদের অরিজিনাল নাম। সে বলল যে সাফ, ওঠো, মোহাম্মদ এসেছেন। তো নবী আলাইহিসসালাম সেই মহিলাকে বললেন যে তুই এমনটা কেন করলি, তুই ওকে কেন তুললি, আজ আমি ওর অবস্থা জেনে নিতাম। আর তখন নবী আলাইহিসসালাম বললেন যে সাফ, তুই কি দেখলি? আর আপনারা জানেন সে কি উত্তর দিয়েছিল? পানি। সে বলল যে মোহাম্মদ, আমি পানি আর তার মধ্যে পড়ে থাকা একটা সিংহাসন দেখেছি। পানি, দাজ্জাল আর ঈসা আলাইহিসসালামের এক খুবই খাস সম্পর্ক রয়েছে। আর এই তিনটে ক্যারেক্টারই কোনো না কোনোভাবে আসমানের রাস্তাসমূহের সাথে অতি অবশ্যই কানেক্টেড। ঈসা আলাইহিসসালামের কথা আমরা জানি যে তিনি পানি অতিক্রম করে এখানে আবারও আসবেন। দাজ্জালের কথা আমরা জানি যে সে পানিতে পূর্ণ রাস্তাগুলোকে নিয়ে টানা হেজরা করবে। এই জন্যই তো পানিতে বসবাসকারী খিজির আলাইহিসসালামও
দাজ্জালের সময়ে আমাদের দুনিয়াতে এসে যাবেন। এই সব টপিক আগের এপিসোডে ডিসকাস হয়ে গিয়েছে, কিন্তু আসমানের রাস্তাগুলোর সাথে কানেক্টেড এই সমস্ত চরিত্রগুলো ছাড়াও আরও একটা জিনিস রয়েছে যেটা আসমানের রাস্তার সাথে কানেক্টেড, আর তা হলো মাছ। আর এখন যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এটা এমন একটা ঘটনা যার দিকে খুবই কম মনোযোগ দেওয়া হয়েছে। এই ঘটনা সূরা মায়েদার আয়াত নাম্বার 112-তে আছে। আর এই আয়াতে আপনারা একটু দেখুন যে মহান আল্লাহ কিভাবে কালাম করছেন, যে স্মরণ করো সেই সময়টা যে যখন ঈসার হাওয়ারিরা বলেছিল যে ইয়া ঈসা ইবনে মরিয়ম, আপনার রব কি এরূপ করতে পারেন যে তিনি আমাদের জন্য আসমান থেকে খাদ্য নাজিল করে দেবেন? এই ঘটনাটা নিশ্চিতরূপেই আপনারা আগেও শুনে রেখেছেন, কিন্তু আজ আমি এই ঘটনা আপনাদেরকে সেই আলফাজ সহ শোনাতে চাইছি যে আলফাজে সাহাবে কেরামগণ একে অপরের সাথে শেয়ার করতেন। আর যে সাহাবীর রওয়ায়েত আমি নিচ্ছি তার নাম হলো হযরত সুলেমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সলমান ফারসি কে ছিলেন? আহলে ইলম একথা জানে যে তার পরিচয় শুধুমাত্র এতটুকুই বলে দেওয়া যথেষ্ট হবে যে একবার সলমান ফারসি নবী আলাইহিসসালামের কাছে বসেছিলেন। নবী আলাইহিসসালাম তার উপর হাত রাখলেন আর বললেন যে ওহে লোক সকল, যদি ঈমান সুরাইয়া সিতারাতেও মজুদ থাকতো তখনও আহলে ফার্সের কিছু লোক সেখানে পৌঁছে যেত। আর সে সময় তাঁর হাত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ছিল। তো সলমান ফারসি এই ঘটনা শুনিয়েছিলেন, আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি নিজের কিতাবে তা নোট ডাউন করে চিরদিনের জন্য সংরক্ষিত করে দিয়েছেন। সলমান ফারসি বলছেন যে যখন হাওয়ারিগণ ঈসা আলাইহিসসালামের কাছেই দরখাস্ত করলেন, ইয়া ঈসা ইবনে মরিয়ম, আপনার রব কি আসমান থেকে আমাদের জন্য খাওয়ার মতো কিছু নাজিল করতে পারেন? প্রথমত ঈসা আলাইহিসসালাম তাদেরকে আল্লাহর ভয় দেখালেন। তাদেরকে বললেন যে আল্লাহকে ভয় করো, তোমরা এসব কী কথা বলছো? কিন্তু যখন তারা মাঝে মাঝেই আপনাকে বলতে থাকলেন, আপনাকে পোক করতে থাকলেন, তো তখন ঈসা আলাইহিসসালাম নিজ স্থান থেকে উঠলেন, পানি দিয়ে গোসল করলেন, কালো পোশাক পরিধান করলেন আর দোয়া করতে শুরু করলেন। এমনকি লোকেরা এটা দেখল যে তার মুখমণ্ডলে পানির ফোঁটা দৃশ্যমান হতে শুরু করে দিয়েছে, তাঁর মুখমণ্ডল ভিজে যেতে শুরু করেছে, পানির ফোঁটা তাঁর চুল আর দাড়ির অগ্রভাগ থেকে টপকে টপকে পড়ছে। আর তখন তারা দেখল যে হঠাৎ করেই আসমানে দুই মেঘের মাঝে জড়িয়ে থাকা, আড়াল হয়ে থাকা একটা দস্তরখান নিচের দিকে নাজিল হচ্ছে। আর তাতে কি রাখা আছে? একটা মাছ, মোটা তাজা ভাজা মাছ, যাতে কোনো কাঁটা নেই, যাতে স্টিল ফ্রেশ অয়েল দেখতে পাওয়া যাচ্ছে। তার মাথার পাশে সিরকা, তার লেজের পাশে লবণ, আর তার আশেপাশে সবজি, একমাত্র স্মেলযুক্ত সবজি ছাড়া, অর্থাৎ আদা রসুন ইত্যাদি। আর তাছাড়াও 3টে রুটি, যেগুলোর একটা রুটিতে জাইতুন, দ্বিতীয়টাতে খেজুর, আর তৃতীয় রুটির ওপরে আনার রাখা ছিল। এখন যখন এই দস্তরখান নাজিল হয়ে গিয়েছে, বাই দ্য ওয়ে, যখন আমি এই দস্তরখান শব্দ ব্যবহার করছি, তো তার অর্থ কিন্তু সেই কাপড় নয় যা আমরা জমিনে বিছিয়ে তার পাশে বসে খাদ্য গ্রহণ করি, বরং দস্তরখান অর্থাৎ এমন কোনো একটা জিনিস যাতে এই সমস্ত খাদ্য রাখা ছিল। কুড বি এ ট্রে, হতে পারে সোনা কিংবা রূপোর কোনো ট্রে। কিন্তু যখন এই দস্তরখান নাজিল হয়ে গেল, তখন সবাই হঠাৎ করেই চুপ করে গেল যে আমরা তো শুধুমাত্র বলেছিলাম, এখন তো দেখছি বাস্তবেই খানা নাজিল হয়ে গিয়েছে। ঈসা আলাইহিসসালামের হাওয়ারিদের মধ্যে সামুন নামের সংখ্যায় 4 জন হাওয়ারি ছিল, অর্থাৎ সামুন নামের 4 জন হাওয়ারি ছিল। আর যে সবচেয়ে সিনিয়র ছিল সে একদম মধ্যম কণ্ঠস্বরে বলল যে ঈসা, এই খাদ্য জান্নাত থেকে এসেছে নাকি দুনিয়া থেকেই? তো ঈসা আলাইহিসসালাম উত্তর দিলেন, আর এই উত্তর খুবই গুরুত্বপূর্ণ, যে না এই খানা জান্নাতের আর না এই খানা জমিনের। আর আমি এখনই বলছি যে এর অর্থ কী দাঁড়ালো। ঈসা আলাইহিসসালাম বললেন যে তোমরা এ থেকে খাও আর এত প্রশ্ন করো না। তো তখন সামুন আবার বলল, এইবার কিন্তু আরও অল্প আওয়াজে, যে ঈসা, আমাদের এই দস্তরখানের বিষয়ে সন্দেহ হচ্ছে, আপনি কি আরও একটা নিদর্শন দেখাতে পারেন? তখন ঈসা আলাইহিসসালাম আর কোনো উত্তর না দিয়েই মাছটাকে হাতে উঠিয়ে নিলেন, আর সেই মাছ এমনভাবে জীবিত হয়ে গেল যেন তর পাচ্ছে,
তার চোখ দুটো ঘুরতে থাকলো। আর তখন যতগুলো মানুষ তিনি আলাইহিসসালামের আশেপাশে দাঁড়িয়েছিল প্রত্যেকেই ভয়ে পিছিয়ে পড়ল। আর তখন ঈসা আলাইহিসসালাম বললেন যে তোমরা নিদর্শনের পর নিদর্শন চেয়ে যাচ্ছ, আর যখন আল্লাহ তোমাদেরকে নিদর্শন দেখিয়ে দেন তখন তোমরা ভয়ে পিছিয়ে যাচ্ছ। আর তখন তিনি সেই মাছ আবারও রেখে দিলেন, আর সেই মাছ ঠিক সেরকম হয়ে গেল যেমনটা তা প্রথমে ছিল। এই ঘটনা আরও এগিয়ে যাচ্ছে আর আমি আপনাদেরকে শোনাচ্ছি, কিন্তু 1 মিনিটের জন্য থামুন আর একটু ভেবে দেখুন। ঈসা আলাইহিসসালাম দোয়া করার জন্য দাঁড়িয়ে পড়ছেন, আর তার মুখমণ্ডলে হঠাৎ করেই পানির প্রেজেন্স দেখতে পাওয়া শুরু হয়ে যাচ্ছে, হুইচ ক্লিয়ারলি ইন্ডিকেটস যে পানিতে পূর্ণ কোনো এক প্রকারের রাস্তা খুলতে যাচ্ছে। আর সাডেনলি আসমান থেকে সেই জিনিসটা নাজিল করা হচ্ছে যা থাকেই পানিতে, একটা মাছ, একটা ভাজা মাছ, সাথে লবণ রাখা ফ্রাই করা মাছ, এক্স্যাক্টলি সেরকমই যা মুসা ও খিজির আলাইহিসসালামের ঘটনাতে মজুদ ছিল। আর এক্স্যাক্টলি সেরকমই যেমনটা মুসা আলাইহিসসালাম খিজিরের সাথে সাক্ষাতের জন্য লবণ মিশ্রিত ভাজা মাছ নিয়ে গিয়েছিলেন। আর এক্স্যাক্টলি সেরকমই যেমন দাজ্জালও পানিতে লবণের মতো ঘুলে যেতে শুরু করবে। লবণ, পানি আর মাছ, যেগুলোকে মহান আল্লাহ নিদর্শন করেছিলেন, এই বিষয়টার সাইন যে এক্স্যাক্টলি সেই স্থানে পানিতে কোনো পোর্টাল, কোনো রাস্তার খুলে যাওয়ার কথা, এক্স্যাক্টলি সেরকমই যেমনটা এখানেও কোনো রাস্তা খুলল আর আসমান থেকে সেই খান নাজিল হয়ে গেল, যার বিষয়ে ঈসা আলাইহিসসালাম বললেন যে না এটা জান্নাত থেকে এসেছে আর না এটা জমিনের। যার অর্থ শেষ পর্যন্ত এটা দাঁড়ালো যে এই মাছ অন্য কোনো এক আলম থেকে এসেছে, অন্য কোনো এক জমিন, অন্য কোনো এক আর্থ থেকে আসা সেখানকার দাব্বা, যা পানি থেকে বের হয়ে লবণের সাথে এসেছে। আচ্ছা, এখন ঘটনার দিকে ফিরে আসছি। আপনারা ইমাজিন করুন যে সমগ্র জেরুজালেমে সে সময় নিস্তব্ধতা ছেয়ে আছে, সবাই নিঃশব্দে হজরত ঈসা আলাইহিসসালামের দিকে তাকিয়ে আছে যে এ কেমন অদ্ভুত মাছ নাজিল হয়েছে, যেটাকে ঈসা স্পর্শ করলেই জীবন্ত হয়ে ওঠে। তারা সবাই ভয় পাচ্ছে, ভয়ের চোটে তারা মাছকে স্পর্শও করছে না। তো ঈসা আলাইহিসসালামকে তারা বলল যে ইউসুফ, প্রথমে আপনি এ থেকে খান। কিন্তু ঈসা আলাইহিসসালামও উত্তর দিলেন যে না, প্রথমে তারা খাবে যারা এটাকে এখানে আনতে বলেছিল। কিন্তু যখন ঈসা আলাইহিসসালাম দেখলেন যে এ কথা বলার পরেও কেউ সামনের দিকে অগ্রসর হচ্ছে না, সবাই স্তম্ভিত হয়ে মাছকে দেখেই যাচ্ছে, তখন ঈসা আলাইহিসসালাম আওয়াজ দিয়ে জেরুজালেমের ফকির দিকে আর আপাহিচ দিকে ডাকলেন। আর তখন তারা ভয়ে ভয়ে সেই মাছকে খাওয়া শুরু করলো। আর সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 1300 জন মানুষ, 1300 জন মানুষ সেই মাছ থেকে উদর পূর্ণ করে খাদ্য গ্রহণ করলো। আর তারা দেখছিল যে খাওয়ার পরেও সেই মাছ পুরোপুরি একই রকম আছে যেমনটা সে আসমান থেকে নাজিল হয়েছিল। আর না স্রেফ এটা, যে মানুষগুলো খেয়ে খেয়ে এক পাশে সরে যাচ্ছিল তারাও খাওয়ার পর আগের তুলনায় উত্তম বলে মনে করছিল নিজেদের শরীরটাকে। তারা নিজেদেরকে অনেক বেশি হেলদি, সুস্বাস্থ্যের অধিকারী বলে অনুভব করছিল। আর অন্য কোনো রেওয়ায়তে এটাও পাওয়া যায় যে যে ব্যক্তি সেদিন সেই মাছ থেকে খেয়েছিল মৃত্যু পর্যন্ত তাদের ওপর কোনো প্রকারের রোগ, কোনো প্রকারের প্রভাব ফেলতে পারেনি। কিন্তু যারা সেই ফকিরদের দল থেকে ভিন্নভাবে দাঁড়িয়েছিল তারা এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে খেতে দেখছিল আর চূড়ান্ত প্রকারের অ্যাস্টনিশমেন্ট আর সন্দেহে আপত্তিত হয়ে দাঁড়িয়েছিল। টু দ্য পয়েন্ট, তারা আরও একবার এই মাছের রিয়ালিটি, তার অথেন্টিসিটির ওপর সন্দেহ করতে শুরু করলো। আর তারা আরও একবার ঈসা আলাইহিসসালামকে বলে ফেললো যে ইউসুফ, সত্য কথা বলো যে মাছের রহস্যটা কী। তো ঈসা আলাইহিসসালামও তখন বললেন যে তোমরা নিজেদের নবীর কাছে এক আসমানি খাদ্যের দাবি করলে, আল্লাহ তোমাদের ওপর নিজের রিজক, নিজের রহমত নাজিল করলেন, আল্লাহ তোমাদেরকে নিজের নিদর্শন দেখালেন, আর তোমরা তাতেও সন্দেহ করতে শুরু করলে। আর এই কথার পর তাদেরকে এক তীব্র সাজা দেওয়া হলো, তাদের আকৃতিকেই মস্ক করে দেওয়া হলো। আর সকালবেলায় সন্দেহকারী সেসব লোকদিকে আবর্জনার স্তূপে নোংরা খুঁজতে দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু এই ঘটনা আরও আগে চলছে। আবু শেখ ইমাম আউফি রহমতুল্লাহ আলাহের কাছ থেকে অন্য এক রেওয়ায়েত নিয়েছেন যেই মাছের গোশত থেকে প্রত্যেক জিনিসের স্বাদ আসছিল, যে স্বাদটাই পেতে চাও সাথে সাথেই তা সেই গোশতে অনুভব করা যেতে পারত।
এখন এই দৃশ্যে মজুদ থাকা মানুষের একটা অংশ তো মস্ক হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা যারা সন্দেহ করছিল। কিন্তু তারা যারা সেই মাছ থেকে খাচ্ছিল, তাদের মনেও এক প্রকারের ভয়ের উদ্রেক ঘটল যে এরূপটা হয়ে যাবে না তো, যে আজ তো আমরা খেয়ে নিচ্ছি, আর দ্বিতীয়বার এখান থেকে খাওয়ার যদি সুযোগ না পাই। আর এই লালসায় পড়ে তাদের মধ্যে কিছু লোক সেই মাছ থেকে গোস্ত চুরি করে নিজেদের পকেট আর কুর্তায় লুকানো শুরু করে দিল, এমনভাবে যেন ঈসা আলাইসাল্লাম দেখতে না পান। কিন্তু ঈসা আলাইসাল্লামের কাছে আরও একটা মুজেজা ছিল, যা আলে ইমরানের 49 নম্বর আয়াতে লেখা আছে যে যা কিছু তোমরা তোমাদের ঘরে লুকিয়ে রাখো, আল্লাহর আদেশে আমি তোমাদেরকে সেসবও বলে দিয়ে থাকি। আর এভাবেই তাদের এই গোস্ত চুরি করার কাজটাও ঈসা আলাইসাল্লাম জানতে পেরে গেলেন। আর এভাবেই তারা নিজেদের নবীকে আরও একবার দুঃখ দিল। আর এজন্যই তারপর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি বনি ইসরাইল না থাকতো তাহলে কোনো খাদ্য খারাপ হতো না। যদি বনি ইসরাইল না থাকতো তো কোনো গোস্ত খারাপ হতো না। আপনারা আগেও এই হাদিস শুনে থাকবেন, কিন্তু হয়তো আজ এই প্রথমবার আপনারা এর কনটেক্সট এই আশ্চর্যজনক ঘটনার সাথে শুনছেন। ওকে, এইমাত্র আমি আপনাদেরকে বললাম যে তাদের এক জামাতকে মস্ক করে দেওয়া হয়েছিল, তাদের আকৃতি বিকৃত হয়ে গিয়েছিল, বদলে দেওয়া হয়েছিল। আমি আপনাদেরকে তাদের আকৃতির বিষয়েও বলছি। হযরত সাবেত ইবনে বদিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবী ছিলেন। শিকার করতে খুব ভালোবাসতেন। প্রায়শই কয়েক দিনের জন্য মরুভূমিতে শিকার করার জন্য চলে যেতেন। তো তিনি বলছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা একটা গোহ নিয়ে এলাম। গোহকে ইংলিশে ইগুয়ানা বলা হয়, আর এটা সারা দুনিয়াতে দৃশ্যমান এক মাখলুক। কিন্তু এটার 30টারও বেশি স্পেসিস রয়েছে, আর এই 30টার মধ্যে আরবে স্রেফ একটা প্রজাতি দেখতে পাওয়া যায়। তো ইবনে ওয়াদিয়াহ বলছেন যে নবী আলাইহিসসালামের কাছে আমরা একটা গোহ নিয়ে এলাম। তো তিনি কাঠের একটা ছোট্ট স্টিক তুললেন, আর সেই কাঠি দিয়ে সেই গোহের আঙুল গোনা শুরু করলেন। আর তারপর বললেন যে বনি ইসরায়েলের সেই উম্মত ছিল যাকে মাস্ক করে হায়ওয়ান করে দেওয়া হয়েছে। তারপর তিনি আলাইহিসসালাম নিজে তো সেটাকে খেলেন না, কিন্তু অন্য কাউকে খেতে নিষেধও করলেন না। আর এই সাজা দেওয়া হলো মহান আল্লাহর নাজিল করা দাব্বাকে অস্বীকার করার। সেই দাব্বা যেটাকে ঈসা আলাইহিসসালামের দোয়ায় পানিতে পূর্ণ আসমানের রাস্তাকে ক্রস করার পর আমাদের দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। কিন্তু কি আসমানের রাস্তা ক্রস করার পরে মাছ ছাড়া অন্য কোনো মাগলুক কি থাকতে পারে যেটা আমরা পেতে পারি? আর এখান থেকেই শুরু হচ্ছে সেই ঘটনা যেটার বিষয়ে আমি শুরুতেই বলেছিলাম যে আজকের এপিসোড শোনার জন্য আপনাদের সূরা কাহাফের বেসিক নলেজ থাকা অতি অবশ্যই প্রয়োজন। কারণ এই ঘটনা জুলকারনাইন আর ইয়াজুজ ও মাজুজকে নিয়ে। ইমাম ইবনে আবি হাতিম আর ইমাম ইবনুল আম্বারি নিজ কিতাব আল আদাদাতে একটা ঘটনা লিখেছেন। এই ঘটনা আগেও হয়তো আপনারা কখনো শুনে থাকবেন, বরং আই অ্যাম শিওর যে আপনারা ক্যাজুয়ালি অতি অবশ্যই শুনে থাকবেন। কিন্তু আজ প্রথমবার আমি এর অরিজিনাল রেফারেন্স সহ আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ইবনুল আম্বারি রহমতুল্লাহ আলাইহি নিজ কিতাব আল আদাদাতে লিখছেন যে একবার উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনার ময়দানে হাজির ছিলেন, আর হঠাৎ করেই তার কানে একটা আওয়াজ এলো যেখানে একজন ব্যক্তি তার বাচ্চাকে ভালোবেসে ইয়া জুলকারনাইন বলে ডাকছিল। তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে নিজের কাছে ডেকে পাঠালেন, আর তারপর তাকে বললেন যে প্রথমে তো তোমরা নিজেদের বাচ্চাদের নাম আম্বিয়াদের নামে রাখতে, কতই না ভালো ছিল, কিন্তু এখন তোমরা ফেরেশতাদের নামেও নিজেদের বাচ্চাদের নাম রাখা শুরু করে দিয়েছ। অর্থাৎ সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলি যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা কাহাফের জুলকারনাইনকে একজন ফেরেশতা বলে মনে করতেন। আর ওমর এরূপটা কেন মনে করতেন, এটা নিয়ে 10টা এপিসোডের আমি একটা পুরো সিরিজ তৈরি করেছিলাম, জুলকারনাইন অ্যান্ড ইয়াজুজ মাজুজ সিরিজ, যা আজও আমার চ্যানেলে মজুদ আছে। আপনারা তা অতি সহজেই দেখতে পারেন। এখন মজার কথা তো হলো এটা যে ওমর বিন খাত্তাব তো ঢাকা সুফা আলফাজে বলে দিলেন যে জুলকারনাইন কোনো মানুষ নন, ফেরেশতা ছিলেন যাকে মহান আল্লাহ জমিনে প্রেরণ করেছিলেন। কিন্তু হযরত জুবায়ের বিন নফির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রীতিমতো এটা ক্লেম করতেন যে জুলকারনাইন ছিলেন একজন ফেরেশতা যাকে আল্লাহ জমিনের ওপর প্রেরণ করেছিলেন, যেমনটা তিনি প্রায়শই ফেরেশতাদিকে জমিনে প্রেরণ করতে থাকেন।
হারুত আর মারুতের ঘটনা আমাদের সবার সামনে আছে, অর্থাৎ সেই দুজন ফেরেশতা যাদেরকে ব্যাবিলনে নামানো হয়েছিল, আর তারপর সেই ফেরেশতাদের ওপর ব্যাবিলনে অর্থাৎ বাবুলে জাদুর এক খুবই ভয়ানক রূপ নাজিল করা হয়েছিল। কখনো যদি সময় পায়, কখনো যদি সুযোগ পায়, তো আমি আপনাদেরকে হারুত ও মারুতের বিষয়ে অতি অবশ্যই বলবো। কিন্তু যদি সম্ভব হয়, একবার আপনারা আমার জুলকারনাইন সিরিজ অতি অবশ্যই দেখবেন, কারণ সেখানে আমি জুলকারনাইনের 3টে ট্রাভেলসের উপরেই যথেষ্ট পরিমাণে ইনফরমেশন সমবেত করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এখন অবভিয়াসলি এই 3টে ট্রাভেলস নিয়ে আমি এখানে তো কিছু বলছি না, কারণ আমাদের মেন টপিক জুলকারনাইন আর তাঁর সফর নয়, বরং আমাদের মেন টপিক হলো আসমানের সেই রাস্তাসমূহ যেগুলোকে কাজে লাগানোর ইলম মহান আল্লাহ জুলকারনাইনকে দিয়ে দিয়েছিলেন। এখন এই রাস্তাগুলোকে কাজে লাগানোর পর জুলকারনাইন যে প্রথম সরজমিনে পৌঁছালেন, যে প্রথম গ্রহ, যে প্রথম আর্থ, প্রথম যে দুনিয়াতে পৌঁছালেন, সেটার বিষয়ে আমাদেরকে একজন তাবেঈ ওহাব ইবনে মুনব্বা রহমতুল্লাহ আলাহি থেকে জানতে পারি যে তা কোন স্থান ছিল। ওহাব বলছেন, আর আমি তার কথা খুবই সিম্পলিফাই করে বলছি, যে তা এমন একটা দুনিয়া ছিল যেখানে মাছের থেকেও বেশি অ্যাডভান্স স্টেজের কোনো মাখলুক ছিল। এমন এক মাখলুক যার নাম ছিল ফাস্ক। আমাদেরই মতো মানুষের এক জম্বে গফির জমায়েত, যাদের সূর্য মারা যাচ্ছিল। ভিন্ন ভিন্ন মেজাজের মানুষ, ভিন্ন ভিন্ন কামনা বাসনা ভাষার লোক। জুলকারনাইন সিরিজে তাদের বিষয়ে ডিটেলস মজুদ আছে। তারপর জুলকারনাইন যে দ্বিতীয় দুনিয়াতে পৌঁছালেন, সেখানে মানস্ক নামক এক কওম ছিল, এক মাখলুক থাকত, যারা এমন কোনো একটা স্টেজে পৌঁছে গিয়েছিল তাদের জাতীয় বাস ধ্বংস হয়ে যাওয়ার নিকটবর্তী। তারা সূর্য থেকে বাঁচতে পারছিল না, ভয়ানক প্রকারের স্কিন ক্যান্সারের শিকার ছিল, ডিফর্মড হয়ে গিয়েছিল, মুখমণ্ডল কুকুরের মতো ছিল, এমনকি দাঁতও। ওয়ান্স এগেন আরও ডিটেলসের জন্য জুলকারনাইন সিরিজ দেখতে পারেন। তবে যে তৃতীয় স্থানে জুলকারনাইন পৌঁছালেন, সেখানে তার কাছে ইয়াজুজ ও মাজুজ নামক এক মাকলুকের বিরুদ্ধে কমপ্লেন করা হলো যে ইয়া জুলকারনাইন, তারা আমাদেরকে খুবই কষ্ট দিচ্ছে। আচ্ছা, এখন যে মানুষগুলো জুলকারনাইনকে এই কমপ্লেন করলো, তো তাদের কমপ্লেনের আলফাজ শোনার মতো বিষয়। আর এই কথা মনে রাখবেন যে এই সমস্ত কথা আমি আপনাদেরকে নিজের তরফ থেকে নয়, বরং সাহাবা আর তাবেঈনদের রেওয়ায়েত থেকে নিয়ে শোনাচ্ছি। এগুলোর কিছু কথা তো আপনারা হয়তো শুনেও থাকবেন, কিন্তু টুকরো টুকরো, আর কিছু বিষয় হয়তো আপনাদের কাছে পুরোপুরি নতুন হবে। তৃতীয় দুনিয়ার মানুষগুলো দৌড়ে জুলকারনাইনের কাছে এলো আর ডেসপারেটলি তাকে বলতে শুরু করলো, জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদিকে পেরেশান করে রেখেছে। তখন জুলকারনাইন তাদের কাছ থেকে ইয়াজুজ ও মাজুজের ডিটেলস সংগ্রহ করলেন, আর ডিটেলস নেওয়ার পর তিনি ফায়সাল্লা করলেন যে তাদের মোকাবেলা করার পরিবর্তে ভালো হয় তাদের সামনে যদি একটা দেওয়াল তৈরি করে দেওয়া হয়। আর সেই ডিটেলস কী ছিল? তারা জুলকারনাইনকে বলল যে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজের কিছু লোক দেখতে মানুষের মতো মনে হয়, আর কিছু লোক জানোয়ারের মতো। তারা ঘাসও খায়, আবার তারা গোস্ত খায়, কিন্তু গোস্তকে তারা এমনভাবে খায় যেমনটা দরিন্দা নিজের থাবা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়। জমিনের সমস্ত প্রাণী, কোনো সাপ, কোনো বিছে, কোনো জীব তাদের খারাপি থেকে রক্ষা পায় না। ইয়া জুলকারনাইন, দুনিয়ার কোনো মাখলুক এত দ্রুত বৃদ্ধি পায় না যত দ্রুত তাদের বংশ বৃদ্ধি হয়, হোক তাদের কোনো মেল অথবা তাদের কোনো ফিমেল। তারা দেখতে সবাই একই বলে মনে হয়, শুধু তাদের উচ্চতা মানুষের অর্ধেক। ইয়া জুলকারনাইন, যে স্থানে আমাদের নখ রয়েছে সেখানে আছে তাদের বড় বড় পাঞ্জা। তাদের বাইট ফোর্স, তাদের কামড়ানোর ক্ষমতা আমাদের থেকে অনেক গুণ বেশি। আর যখন তারা খায় তখন তাদের মুখ থেকে এক অদ্ভুত আর ভয়ানক আওয়াজ বের হয়, যেন কোনো জানোয়ার খাচ্ছে, গড়গড়াচ্ছে, অথবা খড়খড় একটা শব্দ হচ্ছে। তাদের শরীরে এত চুল যা দিয়ে তারা নিজেরাই নিজেদেরকে লুকিয়ে ফেলতে পারে। তাদের 2 কান এত লম্বা যে একটা তারা নিজেদের নিচে বিছিয়ে নেয়, আর দ্বিতীয় কান নিজেদের ওপর চাপিয়ে নেয়। তাদের 2 কান এতটাই লম্বা। বাই দ্য ওয়ে, এই কথাটা, এই রেওয়ায়েতটা নবী আলাইহিসসালামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারিখেও মজুদ আছে। তারা বলল যে ইয়া জুলকারনাইন, তাদের মুজাক্কারদের থেকে অর্থাৎ তাদের মেলস থেকে কাউকেই মেল বলে মনে করা হয় না যতক্ষণ না তার 1000টা বাচ্চার জন্ম না হয়ে যায়, আর তাদের ফিমেলসদের কাউকেই ফিমেল বলে মনে করা হয় না যতক্ষণ না সে 1000টা বাচ্চার জন্ম না দিয়ে দেয়।
আর যখন এই সংখ্যা পূর্ণ হয়ে যায় তো তখন সে বুঝতে পেরে যায় যে এখন তার মৃত্যু খুব বেশি দূরে নয়। আপনারা বিশ্বাস করুন যে তারা জুলকারনাইনকে ইয়াজুজ ও মাজুজের মেটিং সিজনের কথা পর্যন্ত বলে দিয়েছিল, যা মৌসুমে বাহার অর্থাৎ স্প্রিং বসন্তকালে শুরু হয়। আর তখন তারা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়, একে অপরের সাথে গড়গড় করতে থাকে, একে অপরকে কামড়ানোর চেষ্টা করতে থাকে, অ্যাগ্রেশন। আর বাই দ্য ওয়ে, এই একই বিহেভিয়ার পশুদের মধ্যেও দেখতে পাওয়া যায়। আপনারা সবাই মস্ত হাতির কথা শুনেছেন। মত্ত হাতি অর্থাৎ এমন এক হাতি যে মেটিং সিজনে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। এমনকি নেকড়েরাও এরূপটা করে থাকে, কিন্তু ইয়াজুজ ও মাজুজের কন্ডিশন তাদের থেকেও অনেক বেশি ওয়ার্স্ট বলে মনে হয়। তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, কিন্তু মেটিং সিজন ছাড়া তাদের খাদ্য হিসাবে তাদের কাছে মাছ প্রেরণ করা হয়। তারপর যেটা খেয়ে তারা খুবই শান্ত হয়ে ওঠে। তাদের মেলস শান্ত হয়ে যায়, কাম হয়ে যায়, আর তাদের ফিমেলসও হেলদি আর তরতাজা হয়ে ওঠে। এই সমস্ত ইনক্রেডিবল রেওয়ায়েত ছাড়াও ইবনে মুজির রহমতুল্লাহ আলাইহে আরও একটা রেওয়ায়েত বয়ান করেছেন। আর ইবনে মুজির কে ছিলেন? কুলহু আল্লাহু আহাদ কিস্তে আমি ইবনে মুজিরকে নিয়ে খুবই ডিটেলস বলেছি। তিনি বলছেন যে তারা জুলকারনাইনকে একথাও বলেছিল যে জুলকারনাইন, আমরা দেখেছি তারা 3 প্রকারের। তাদের একটা প্রজাতি আর্জ নামক এক গাছের সাথে মিলে যায়। আর আর্জ নিয়ে আমি নিজে কিছুটা রিসার্চও করেছিলাম, অ্যান্ড আই ফিগার আউট যে এটা পাইন ফ্যামিলির একটা গাছ, যেটাকে সিগ্রেস বলে। এখন বাস্তবেই কি ইয়াজুজ মাজুজের সেই প্রজাতি দেখতে সিগ্রেসের মতো লাগে? দ্যাট আই ডোন্ট নো। তারপর দ্বিতীয় প্রজাতির কথা তারা বলল যে জুলকারনাইন, তাদের দ্বিতীয় প্রকার খুবই ছোট উচ্চতার। তাদের যদি কেউ খুব বেশি লম্বা হয়েও যায় তো সে স্রেফ 2 হাত 2 কিউবিট, অর্থাৎ আমাদের কথায় খুব বেশি হলে 4 ফুটেরই হবে। আর তৃতীয় প্রকারটা হলো সেটা যার কান খুব লম্বা, অর্থাৎ নিচে বিছিয়ে রাখা আর উপরে চাপিয়ে রাখা। আর তাদের পছন্দের খাদ্য মাছ ছাড়া তাদের পছন্দের খাদ্য কি? এ কথা জেনে হয়তো আপনারা বিশ্বাসও করতে পারবেন না। প্লাসেন্টা। আই অ্যাম শিওর যে আপনারা জানেন যে প্লাসেন্টা অর্থাৎ সাধারণ ভাষায় ওটা কি। আর এই 3টে ছাড়াও তাদের আরও 22 ক্যাটেগরিজ আছে, যেগুলোর বিষয়ে সব কিছুই তারা জুলকারনাইনকে বলেছিল যে বাকি 22টা ক্যাটেগরিজ দেখতে কেমন, আর তাদের সংখ্যা, তাদের কাজকর্ম, তাদের হ্যাবিটস। এখন এটা স্পষ্ট, আপনারা নিজেরাই ভাবুন, যখন তারা জুলকারনাইনকে এসব কথা বলছিল যে ইয়াজুজ মাজুজ আমাদেরকে কষ্ট দিচ্ছে, তো আপনি আমাদের জন্য একটা প্রাচীর তৈরি করে দিন, তো তাদের এতটুকু কথাতেই জুলকারনাইন এত বড় একটা টাস্ক ইনিশিয়েট করে দেননি। আই ক্যান ইমাজিন যে তিনি অতি উত্তম রূপে সিচুয়েশনকে অ্যানালাইজ করেছেন। জুলকারনাইন নিজে, আই ক্যান ইমাজিন যে রাতের কোনো প্রহরে কোনো তাঁবুর মধ্যে তাদের সাথে জুলকারনাইনের বহু মিটিংস, বহু আলাপ আলোচনা হয়ে থাকবে, যেসব মিটিংয়ে তারা সবাই, সেই সমস্ত প্রিমিটিভ মানুষগুলো জুলকারনাইনের সামনে ইয়াজুজ ও মাজুজের বিভিন্ন প্রজাতি, তাদের কাজকর্মের কথা তুলে ধরছিল। আর যখন আমি জুলকারনাইন সিরিজ তৈরি করেছিলাম, তো আমি এই 22টা প্রজাতিরই ইনফরমেশন সেই সিরিজে সামিল করেছিলাম। আর ঠিক এ কারণেই সিরিজের টোটাল 17টা এপিসোড ছিল, যেগুলোর মধ্যে স্রেফ 10টা এপিসোড রিলিজ করার পর সিরিজকে টার্মিনেট করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এসবই ছিল সেসব ইনফরমেশন যেগুলো শোনার পর জুলকারনাইনও নিজে কথা ভাবলেন, সবচেয়ে তো ভালো এটা হয় যে তাদের সাথে লড়াই না করা, বরং এই গুহা, এই পোর্টালের মুখটাকেই বন্ধ করে দেওয়া হোক, যা জমিনের ভিতরে গিয়ে ইয়াজুজ ও মাজুজের দুনিয়াতে খুলে যায়। আর এভাবেই এই ঘটনা সেই রূপে বর্ণনা করা হয়েছে যাতে বর্ণিত 75% ঘটনা গুহার মধ্যে হয়েছে। আর এজন্যই এই সূরার নামই সূরা কাহাফ রাখা হয়েছে, অর্থাৎ গুহা। তখন তো সিরিজ টার্মিনেট হয়ে গিয়েছিল, কিন্তু যদি কখনো সূরা কাহাফ নিয়ে নতুন কোনো সিরিজ তৈরি করি, তো তাতে ইনশাল্লাহ আমি সেই সমস্ত ইনফরমেশন দেব যা ইয়াজুজ ও মাজুজের বিষয়ে সাহাবা ও তাবেঈনরা দিয়েছেন। সেই সব ইনফরমেশন যা কিছু আজকে খুব কমই মানুষ আপনাদের সাথে ডিসকাস করে। আসমানের রাস্তাসমূহ ক্রস করে এখন পর্যন্ত যেসব মাকলুকাত আমরা দেখলাম, মাছ, ইয়াজুজ মাজুজ, ফাস্ক, মাংস, হাবিল, তাবিল, এই সমস্ত দাব্বাত কি, এই সমস্ত মাকলুকাত প্রিমিটিভ ছিল, অর্থাৎ সহজ ভাষায়
মোর ক্লোজ টু অ্যান অ্যানিম্যাল রাদার দ্যান এ হিউম্যান, মানুষের তুলনায় পশুর বেশি নিকটবর্তী? আই ডোন্ট থিঙ্ক সো। দেখুন, মহান আল্লাহ এই কায়নাত বিশাল বিশাল বড় করে তৈরি করেছেন। এখন আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি। এই ঘটনা ইতিহাসের কোনো কিতাবে লেখা নেই, বরং স্রেফ 15 বছর আগে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। তো যেটা ঘটেছিল, 2009 সালে নাসা মহাকাশে একটা মিশন প্রেরণ করেছিল, দ্য কেপলার মিশন। একটা বিরাট বড় দূরবীন, আর এর উদ্দেশ্য ছিল এটা যে আসমানে যেখানে যেখানে অন্যান্য দুনিয়া আছে, কেপলার সেগুলোকে খুঁজে বের করুক। 4 বছর পর্যন্ত কেপলারের দূরবীন 1.5 লক্ষ নক্ষত্রকে স্ক্যান করতে থাকলো। আর বেসিক্যালি কী দেখতে চাইছিল? এমন একটা জিনিস যেটাকে সায়েন্সের ল্যাঙ্গুয়েজে ট্রানজিট বলে। আমি আপনাদেরকে খুব সরলভাবে বলছি যে নক্ষত্র আলোকিত ও চমকদার হয়ে থাকে, পুরোপুরি আমাদের সূর্যের মতো। কিন্তু কখনো কখনো চাঁদ আমাদের আর সূর্যের মাঝে চলে আসে। তো এরূপ অবস্থাটাকে আমরা কি বলি? চাঁদের ট্রানজিট, অথবা সহজ ভাষায় বা অন্য ল্যাঙ্গুয়েজে সূর্যগ্রহণ। আর তখন কী ঘটে? তখন জমিনের ওপর সূর্যের আলো কমে যায়, রাইট? চাঁদ সেই আলোকে ব্লক করে দেয়, আর জানতে পারা যায় যে সূর্যের সামনে কিছু চলে এসেছে। বাস, কেপলার টেলিস্কোপ এই খুবই সিম্পল নিয়মে কাজ করে যাচ্ছিল। তো সে নক্ষত্র দেখত, আর যখনই নক্ষত্রের আলো কমে যেত, কেপলার বুঝে যেত যে সেই নক্ষত্রের চারদিকে কিছু একটা ঘুরছে, কোনো চাঁদ বা জমিনের মতো কোনো একটা দুনিয়া ঘুরছে। নক্ষত্রদের এইভাবে আলো কমে যাওয়াটাকে কেপলার ডিপস বলতো। আর যদি বিশাল বড় কোনো একটা দুনিয়া, আমাদের দুনিয়ার থেকেও 11-12 গুণ বড় দুনিয়া, যেমন জুপিটারের মতো কোনো দুনিয়া চলে যেত, তো তখন নক্ষত্রের আলোতে স্রেফ 1% ডিপ আসতো। স্রেফ 1%, এর থেকে বেশি নয়। কিন্তু 2009 সালে একটা নক্ষত্র, যার নাম কেপলার মিশনের ভাষায় KIC 8462-852, এমন কোনো একটা জিনিস তার সামনে দিয়ে গেল। আর সেই জিনিসটা এতটা বড় ছিল যে নক্ষত্রের আলোতে 1 নয়, 2 নয়, বরং পুরো 15% ডিপ এসে গিয়েছিল। 15% ডিপ। আমাদের দুনিয়া তো স্রেফ অর্ধ% দিতে পারতো না। 15% ডিপ খুবই আশ্চর্যজনক বিষয়। কিন্তু এটা তো ছিল শুধুমাত্র একটা শুরু, কারণ আসল অদ্ভুত ঘটনা ঘটা তো এখনও বাকি ছিল। 2 বছর পর সেই নক্ষত্রের সামনে বা তারই আলোতে আরও একটা ডিপ এসে গেল, আর এইবার 15 নয়, বরং 20%-এরও বেশি বড় ডিপ। আর এর থেকেও বেশি আশ্চর্যজনক বিষয় যে কখনো সেই ডিপ কমে যেত অথবা বেশি, কখনো কয়েক ঘন্টার জন্য থাকতো, আবার কখনো কখনো 3 মাসের জন্য। কেউ কোনো কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি ঘটছে। এটা কোন প্রকারের দুনিয়া যা KICর চারদিকে ঘুরছে? এটা দুনিয়া নাকি অন্য কোনো কিছু? আর এই পয়েন্টে এসে নাসা, আর হয়তো এই কথা আপনাদের বিশ্বাসই হবে না যে নাসা সেই সময় সারা দুনিয়া থেকে 3 লক্ষ মানুষের সাহায্য নিয়েছিল। আমার আর আপনার মতো মানুষ, অ্যামেচার্স, যাদের কাছে নাসার লেভেলের কোনো ডিগ্রি ছিল না, বরং স্রেফ একটা জিনিস ছিল, আমাদেরই মতো এই মহাবিশ্বকে খুঁজে নেওয়ার ভালোবাসা। সেই সমস্ত মানুষ যাদের ডিপ স্পেসে উঁকি মারার শখ ছিল, নাসা তাদের সাহায্য নিল, একটা প্রজেক্ট শুরু করলো, দ্য প্ল্যানেট হান্টার্স। আর তারা বলল, এই হলো আমাদের কেপলার থেকে পাওয়া ডেটা, আপনারা এটাকে ভেরিফাই করুন, নিজ নিজ দূরবীন দিয়ে KICকে অবজার্ভ করুন, আর দেখুন যে সেখানে আসলে কী ঘটছে। কিন্তু কেউই বুঝতে পারছিল না যে আসলে ওখানে কী ঘটছে। এটা এমন কোন জমিন, এটা এমন কোন মাখলুক যে যার এতটা অদ্ভুত এক দুনিয়া হতে পারে? তারা এমন কোন মাখলুক যারা নিজেদের নক্ষত্রের চারদিকে এতটা অদ্ভুত এক স্ট্রাকচার তৈরি করে থাকতে পারে? ইয়েস, এটাও একটা সঞ্জিদা, এটাও একটা সিরিয়াস থিওরি পেশ করা হলো যে KICর চারদিকে আমাদেরই মতো কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড মাগলুক আবাদ থাকতে পারে, যারা নিজেদের সূর্যের চারদিকে এইরূপ বড় বড় ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার তৈরি করে দিয়েছে, যাতে করে তারা নিজেদের সূর্যের সম্পূর্ণ ক্ষমতাকে কাজে লাগাতে পারে, ঠিক সেভাবেই যেমনটা আমরাও করার চেষ্টা করি। আপনাদের মধ্যে হতে শত শত ভিউয়ার্সের বাড়িতে সোলার প্যানেলস লাগানো থাকতে পারে, সূর্যের আলো থেকে তার শক্তি অর্জন করার চেষ্টা করি। তো একটা থিওরি ছিল এটা যে হতে পারে সেখানে এমন কোনো এক মাকলুক আবাদ আছে যারা KICর চারদিকে বড় বড় সোলার প্যানেলস লাগিয়ে রেখেছে, যা সেই সূর্যের চারদিকে মোশনে আছে, ঘুরছে,
আর তার আলোতে মাঝে মাঝেই ডিস্ক তৈরি করছে। আর এক দ্বিতীয় থিওরি, অন্য থিওরিটা বলছে যে এটাও সম্ভব যে কেআইসিকে ঘিরে দুটো খুবই বিশাল বড় দুনিয়া আবাদ আছে, যারা একে অপরকে ধ্বংস করে ফেলেছে। আর আজ যেটা আমরা দেখছি, সেসব কিছু নক্ষত্রের চারদিকে ঘুরতে থাকা, ধ্বংস হয়ে যাওয়া সেই দুই দুনিয়ার বড় বড় টুকরো হয়ে থাকতে পারে। কিন্তু যদি এই কথা সত্য হয়, যদি কোনো মাখলুক সেখানে থেকে থাকে, তাহলে তারা আজ থেকে বহু হাজার বছর আগে কবে ধ্বংস হয়ে গিয়েছে। কারণ কেআইসি আমাদের থেকে 1500 লাইট ইয়ার্স দূরে। অর্থাৎ এই মুহূর্তে ওখানে থাকা যে সমস্ত ধ্বংসস্তূপ আমরা দেখছি, ও তো আজ থেকে 1500 বছর আগের। আর যদি বাস্তবে এই দুই মাখলুকাতের লড়াইয়ের কথা সত্য হয়ে থাকে, তাহলে সেটাও আজ থেকে বহু লক্ষ বছর আগে শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে, যে লড়াইয়ের কথা আমরা কিছুই জানি না। আমি আপনাদেরকে খুব মজার একটা কথা বলি। আপনারা জানেন রাশিয়ার একজন সায়েন্টিস্ট ছিলেন নিকোলাই কার্দাসেভ। তিনি এক খুবই অসম সম্ভাবনা পেশ করেছিলেন, আর যেটা আমি আগে 40,000 বছরের জ্ঞান সিরিজের ফেরেশতাদের চ্যাপ্টারে শেয়ারও করেছিলাম। নিকোলাই বলেছিলেন যে এই মহাবিশ্বে যেটা সবচেয়ে কম উন্নত সভ্যতা হবে ম্যাথমেটিক্যালি, সেই সভ্যতা শুধুমাত্র নিজের দুনিয়ার শক্তিকে কাজে লাগাতে জানে। যেমন মানুষ, যে সম্ভবত নিজের দুনিয়ার সমস্ত শক্তির উৎস এখনও কাজে লাগাতে পারেনি, এখনও বহু শতাব্দী পিছনে, একমাত্র ফসিল ফুয়েল ছাড়া, অর্থাৎ পেট্রোল আর গ্যাস ছাড়া আমাদের মেন এনার্জি সোর্স আর কি। এখন পর্যন্ত তো আমরা সঠিকভাবে আমাদের নিজেদের দুনিয়ার রিসোর্সগুলো সম্পূর্ণরূপে এক্সপ্লোর করে উঠতে পারিনি। কিন্তু আমাদের থেকে বেশি অ্যাডভান্সড যে সভ্যতা হবে, সে অ্যাটলিস্ট নিজেদের দুনিয়ার সমস্ত রিসোর্সগুলোকে কাজে লাগাতে জানে। যে সভ্যতাকে আমরা টাইপ 1 মাখলুক বলবো, কিন্তু তার থেকে বেশি অ্যাডভান্সড সভ্যতা, তার থেকে বেশি অ্যাডভান্সড মাখলুক নিজেদের দুনিয়া ছাড়াও নিজেদের সূর্যের শক্তিকে কাজে লাগাতে জানে। টাইপ 2 এর মাখলুক। কেআইসিকে ঘিরে থাকা সভ্যতা সম্ভবত একটা ধারণা যে সম্ভবত তারা টাইপ 2 এর কোনো মাখলুক। তারপর তাদের থেকেও বেশি অ্যাডভান্সড মাখলুক নিজেদের সম্পূর্ণ গ্যালাক্সির ক্ষমতাকে কাজে লাগাতে জানবে। টাইপ 3 সিভিলাইজেশন, এক প্রচণ্ড প্রচণ্ড অ্যাডভান্সড মাখলুক, যে কাজ করতে, যে সিগন্যাল প্রেরণ করতে আমাদের কয়েক সপ্তাহ লেগে যাবে, সেই একই ডাটা এই মাখলুক শুধুমাত্র 3 সেকেন্ডে প্রসেস করে সামনের দিকে প্রেরণ করে দেবে। আর এই কারণেই সেই মাখলুকের এনার্জির ডিমান্ড এতটা বেশি হবে যে একটা পয়েন্টে এসে হয়তো হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ বছর পরে সেই মাখলুক নিজেদের সম্পূর্ণ গ্যালাক্সির সমস্ত রিসোর্সকে ড্রেন করে ফেলবে, কনজিউম করে ফেলবে, তার রিসোর্সগুলোকে শেষ করে ফেলবে। আর তখন তাদের গ্যালাক্সি অন্ধকারে ডুবে যাবে। যার একটা এক্সাম্পল আমি এইভাবে দিতে পারি, যেমন আপনি আপনার ঘরের সমস্ত আলোকে এতটা কাজে লাগিয়েছেন যে এখন এক এক করে আপনার সমস্ত বাল্বস, আপনার সমস্ত লাইটস, সমস্ত ফানুস এখন ফিউজ হয়ে গিয়েছে, আর এখন আপনার গোটা ঘরটা অন্ধকারে ডুবে আছে। এই একইভাবে টাইপ 3 মাগলুকের গ্যালাক্সিও একটা পয়েন্টে এসে অন্ধকারে ডুবে যাবে। সেই একই উত্থান আর পতনের কাহিনী। আর আজ এই মহাবিশ্বে এরূপ অন্ধকার আমরা বহু স্থানেই দেখেছি। এই কায়নাতের বহু স্থানে অন্ধকারের বড় বড় সেকশন রয়েছে, ভয়েডস আছে, যা আপাত দৃষ্টিতে যার কোনো কারণ দেখতে পাওয়া যায় না, যে সেখানে এতটা ভয়ঙ্কর অন্ধকার কেন। কেন হঠাৎ করে কায়নাতে এরূপ এক সেকশনের শুরু হয়ে যায়, যেখানে না কোনো নক্ষত্র দেখতে পাওয়া যায় আর না কোনো দুনিয়া। যেমন যদি আপনারা পাকিস্তানে থাকেন, তো মাগরিবের দিকে নক্ষত্রের একটা পুঞ্জ দেখা দেবে, যাকে বুটিস কনস্টেলেশন বলে। আর এই বুটিসের দিকেই আমাদের থেকে প্রায় 70 কোটি লাইট ইয়ার্স দূরে এমনই এক আজিমুসান অন্ধকার আছে, দ্য গ্রেট বুটিস ভয়েড, যার একটা প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি আপনি চলতে শুরু করেন। আর বাই দ্য ওয়ে, আমি আলোর গতিবেগে চলার কথা বলছি, কারণ এই স্কেলে এসে আমাদের পায়ে হাঁটা বা ছোঁটা এসবের কোনো অর্থ বাকি থাকে না। যদি আপনি আলোর গতিবেগে চলা শুরু করেন, তাহলে পরবর্তী 16.5 কোটি বছর পর্যন্ত সেই আজিম অন্ধকারে আপনি পথ হারিয়ে ঘুরতে থাকবেন। কিন্তু কোথাও আপনি না কোনো নক্ষত্র দেখতে পাবেন আর না কোনো দুনিয়া। আর থিওরি এটা বলছে যে এই আজিম অন্ধকার, এই আজিম বুটিস ভয়েড,
কোনো এক জমানায় জন্ম হওয়া টাইপ 3 মাখলুকের ঘর হতে পারে, যার সমস্ত আলো ব্যবহার করা হয়ে গিয়েছে, কনজিউম করা হয়ে গিয়েছে। যেখানে কোনো এক জমানায় সেই মাখলুক বাস করত, যারা নিজেদের গ্যালাক্সির সমস্ত রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে তাকে চিরদিনের মতো অ্যাবান্ডন করে দিয়েছে, তাকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। কেউ জানে না সেখানে বসবাসকারী কারা ছিল, কেউ জানে না তারা কোথায় চলে গেল। আমরা তো স্রেফ এক নিষ্পাপ বাচ্চার মতো রাতের অন্ধকার আকাশে নক্ষত্রের দিকে তাকিয়ে আছি আর ভাবছি কে জানে সেখানে কেউ বাস করে কি না। কিন্তু আপনারা কি এই কথাটা জানেন যে আজ টাইপ 1-এর পর টাইপ 2 আর টাইপ 2-এর পর টাইপ 3-র পর এখন টাইপ 4, টাইপ 5 আর টাইপ 6 মাখলুকাতের কথাও ডিসকাস করা হচ্ছে। টাইপ 6-এর মাখলুক যারা এই সমস্ত দুনিয়া, এই সূর্য, এই নক্ষত্রগুলোর মতো মামুলি ট্রিভিয়াল জিনিসের প্রয়োজন থেকে মুক্ত, এমন মাখলুকাত যে যদি তারা নিজেদের ডানা খোলে তো তার একটা ডানা মাশরিক আর অপর ডানা মাগরিবে থাকবে। এমন মাখলুক যে চোখের পলকে আর্টস থেকে ফার্স আর ফার্স থেকে আর্টস পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে। এমন মাখলুক যে যদি সে তার 600টা ডানা খোলে তো সেগুলো থেকে এমন রিসোর্সেস যেগুলোকে কাজে লাগানোর জন্য আমাদের প্রায় 196টা দেশ সর্বসময় লড়াই করছে, সেই সব রিসোর্সেস সেই মাখলুকের ডানাগুলো থেকে ঝরে পড়ছে। এমন মাখলুক যে নিজ 600টা ডানাকে খুলে সিদরাতুল মুনতাহার কাছে দাঁড়িয়ে আছে, আর যেই সে হিজাবের পিছনে নিজ রবের উপস্থিতি অনুভব করতে পারে তো সেই মুহূর্তে নিজের 600টা ডানাকে খুলে রাখা সেই মাখলুক সেখানে সাজদায় পড়ে যায়। আমি নাম নিচ্ছি না, কিন্তু আপনারা জানেন যে আমি কার কথা বলছি। দ্য আলটিমেট সিভিলাইজেশন, যাদের শক্তিকে মেজার করার জন্য আমাদের এই মাপকাঠি কোনো অর্থ রাখে না। এই মাখলুক তো আমাদের বোধের পুরোপুরি বাইরের, কিন্তু একটা মাখলুক এরূপ হতে পারে যাকে হয়তো আমরা বুঝে উঠতে সক্ষম হয়ে যেতে পারি। 9th সেঞ্চুরিতে ইরাকের এক স্কলার, একজন খুবই বড় স্কলার, ইবনে আবি দুনিয়া, যিনি ইবনে মাজা আর খলিফা মুআতাজিব বিল্লাহর টিচার, তার টিউটর, তার মেন্টর ছিলেন, নিজ জমানার এক খুবই বড় মুহাদ্দিস। তিনি এক খুবই আশ্চর্যজনক রেওয়ায়েত বর্ণনা করছেন যে মহান আল্লাহ কত প্রকারের মাখলুকাত তৈরি করেছেন কেউ জানে না। কিন্তু শুনে নাও, মাগরিবে এক জমিন আছে যার শুভ্রতা তার নূর। সেখানে মহান আল্লাহর এমন এক মাখলুক থাকে যে কখনো এক মুহূর্তের জন্য তার নাফরমানি করেনি। ইবনে আবি দুনিয়ার এ কথা শুনে লোকেরা খুবই অবাক হলো আর প্রশ্ন করল, ওখানে কি শয়তান আছে? তিনি বললেন যে সেই মাখলুক শয়তানের কথা জানে না। এখন লোকেরা আরও অবাক হয়ে গেল আর প্রশ্ন করল, তাহলে সে কি মানুষ? তো তিনি বললেন যে সেই মাখলুক আদমের জন্মের কথাও জানে না। কেআইসি নক্ষত্রের রহস্য কি, এটা হয়তো আমরা কখনো জানতে পারবো না, কারণ যখন ডক্টর টেবিথা কেআইসি নিয়ে নিজের রিসার্চ পেপার পাবলিশ করলেন তো তারপর কেবলারকে ভিন্ন এক মিশনে বিজি করে দেওয়া হলো, এনগেজ করে দেওয়া হলো। ডক্টর টেবিথা আর তার টিমের ফান্ডিং শেষ হয়ে গেল, আর এখন তিনি প্রাইভেট সেক্টরের সাহায্যের আশায় বসে আছেন যে যদি কেউ তাঁর রিসার্চকে ফান্ড করে যাতে করে কেআইসি নিয়ে নিজের রিসার্চকে কন্টিনিউ করে যেতে পারেন। আমি বুঝতে পারি যে ফান্ডসের অভাব তাঁর রিসার্চের জন্য কতটা যন্ত্রণার কারণ হতে পারে, কিন্তু ইমাজিন করুন যে যদি আমরা কেআইসির মতো অন্য নক্ষত্র পেয়ে যাই তো, অথবা যদি কেআইসির মতো অন্য কোনো নক্ষত্র আর কখনোই না পাই, তাহলে আমি আর আপনি সম্পূর্ণরূপে সেই মাসুম বাচ্চার মতো যে রাতের নক্ষত্রে পূর্ণ আসমানের দিকে তাকিয়ে আছে আর বাস এতটুকু বোঝার চেষ্টা করছে যে কে সেই আজিমুসান সত্তা যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন। এখানে পৌঁছে আমার এই মহাবিশ্বের রহস্য সিরিজ সম্পূর্ণ হচ্ছে। এই সিজন তৈরি করতে আমার খুব ভালো লাগলো, আর ইনশাল্লাহ এইবার আমরা পৌঁছে যাব টাইম ট্রাভেল সিরিজের মাধ্যমে ইতিহাসের সেই সব সুন্দর জমানায় যেখানে আমাদের টাইম মেশিন প্রত্যেক এপিসোডে আমাদের সবাইকে পৌঁছে দেবে, দ্য আপকামিং টাইম ট্রাভেল সিরিজ। আর এখন আপনারা প্লিজ দুটো কাজ করবেন। একটা তো আপনারা এই এপিসোডকে লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, যাতে করে ইউটিউবের শ্যাডো ব্যানিং কাটিয়ে এই ভিডিও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর আপনারা নিজেরা ডাইরেক্ট শেয়ার করবেন। তো আবার দেখা হবে ইনশাল্লাহ দ্য টাইম ট্রাভেল সিরিজে।
আল্লাহ হাফেজ।